হ্যালো, মেরি ক্রিসমাস। এটা 25th ডিসেম্বরের সকালবেলা। সকালবেলা বাবা আর ছেলে ব্রেকফাস্ট খেতে বসে গেছে। কড়াইশুঁটির কচুরি, আলুর দম। আমার খাওয়া হয়ে গেছিল। আর অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে আদি খাবে, একটু টেনশনেই ছিলাম যে খাবে কি না। যদিও ওর জন্য দুধ রুটি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম যে ব্যাকআপ হিসাবে যদি না খায়, কিন্তু গডস গ্রেস ও খুব ভালো খেয়েছে কড়াইশুঁটির কচুরি। তারপরে না আমরা চলে গেছিলাম ড্রেস আপ করে সামনের একটা চার্চে। কামারগাছি যেতেই একটা চার্চ পড়ে, মানে আমাদের বাড়ি থেকে কামারগাছির দিকে যেতে। তো এই চার্চটা না কোনো দিনও যায়নি। তো দাদু ছিল নিচে বসা, দাদুকেও টেনে নিয়ে চলে গেছি। আর বেশিক্ষণের ব্যাপার না, গিয়ে না ভীষণ ভাল লাগলো জানেন। চার্চের এরিয়াটা বেশ বড়, এখনও প্রপারলি সাজিয়ে গুছিয়ে উঠতে ওরা পারেনি। মানে ক্রিসমাসে সাজানো গোছানোর কথা বলছি না, যে এমনি চার্চটাকে আরও স্প্রেড করে আরও মানে সুন্দর করে গোছানো, সেটা এখনও করে হয়ে উঠতে পারেনি, যেটা আমি গিয়ে বুঝলাম। কিন্তু সামনেই বেশ সুন্দর মাদার মেরি, তারপরে যীশু খ্রিস্টের বার্থের পুরো যে এনভায়রনমেন্টটা সুন্দর করে সাজিয়েছিল, ওইগুলো দেখে বেশ ভালো লাগলো। কিন্তু চার্চ তখনও খোলেনি বলে আমরা চার্চের ভিতরে যেতে পারলাম না। চার্চের ভিতরে যাওয়া অ্যালাউ করছিল না আর কি, দরজা বন্ধ ছিল। তবে এই মানে ওই চার্চটায় গিয়ে ভীষণ ভাল লাগলো, সাজিয়েছে ভীষণ সুন্দর। কিন্তু চার্চটাকে মনে হয় আরেও স্প্রেড করবে, সেটা সেটা করলে না, মানে নানারকম কনস্ট্রাকশন করলে চার্চটা দেখতে আরও ভাল লাগবে আমার মনে হয়। কেন, প্রচুর জায়গা আপনাদের ঘুরে দেখাচ্ছি একটু দেখুন। চারপাশটায় কত জায়গা এখানে ফুলের বাগান ঠাগান করেছে। আর ওই দিকটা অনেকটা জায়গা দেখেছেন। এই পুরোটা যদি কনস্ট্রাকশন যখন হয়ে যাবে না, চার্চটা দেখতে আরও সুন্দর লাগবে। তবে রাত্রিবেলা আসলে লাইটিংগুলো দিলে হয়তো আরও ভাল লাগতো, কিন্তু রাত্রিবেলা আসা না সুযোগ নেই। আমরা একটু বাড়িতে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, তো সেইটাই না হলে সেলিব্রেট করা যাবে না। তবে ক্রিসমাসের দিন একটা চার্চে দর্শন করে মনটা খুব ভালো লাগলো। তারপরে এইটুকুই, মানে বেশিক্ষণের ব্যাপারও ছিল না, আধ ঘন্টার মধ্যেই আমাদের সব কিছু হয়ে গেছিলো। তারপর আবার বাড়িতে ফিরে আসলাম, কারণ আমার রান্না বাকি ছিল। আমি একটা রেসিপি করব ভাবছিলাম ডিম দিয়েই, ডিম সিদ্ধ করাই আছে। আর রান্নাটা অলরেডি চাপিয়েই দিয়েছি। আর দেখুন, বলতে বলতে হয়েও গেছে রান্না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।